কথা বলতে সেই বৃদ্ধাটি একটা পরীতে রূপান্তরিত হয়। আর সাথে সাথে সেই তরমুজের খেলনা বাইকটি অনেক বড় হয়ে গেল। রসুলপুর গ্রামে এক বুড়ি তার নাতনিকে নিয়ে বাস করত। বুড়ি তরমুজ বিক্রি করে যা পেত তা দিয়ে কোনো রকমে তাদের দিন কেটে যেত। একদিন, দাদু ভাই, আমি তরমুজ বিক্রি করতে গেলাম, তুমি নিজের খেয়াল রেখো। ঠিক আছে দাদিমা, তুমি কোনো চিন্তা করো না। এরপর বুড়ি তরমুজ বিক্রি করতে বাজারে যায়। এই যে বুড়িমা, আজ তো দেখছি সকাল সকালই চলে এসেছো তরমুজ বিক্রি করতে। তা আমাকে বড় দেখে একটা তরমুজ দাও দেখি। আর শোনো, তরমুজ লাল আর মিষ্টি না হলে আমি কিন্তু তরমুজ ফেরত দিয়ে যাব, এই আগেই বলে দিলাম। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমার সব তরমুজই লাল আর খেতেও ভীষণ মিষ্টি। ঠিক আছে, তুমি যেহেতু বলছো তাহলে দাও দেখি একটা। একদিন বুড়ি যখন তরমুজ বিক্রি করছিল তখন সে মাথা ঘুরে পড়ে যায়। ডাক্তার কাকু, ও ডাক্তার কাকু, আমার দাদিমার কি হয়েছে? আমার দাদিমা ঠিক হয়ে যাবে তো? বলো না ডাক্তার কাকু। দেখো মিনা, তোমার দাদির হাড় নষ্ট হয়ে গেছে, এখন অপারেশন করাতে হবে, তাহলেই তোমার দাদি সুস্থ হয়ে যাবে। তাহলে আর দেরি করছেন কেন ডাক্তার কাকু? অপারেশন শুরু করুন। দেখো মিনা, অপারেশন করাতে অনেক টাকা লাগবে, আর টাকা জমা না দেওয়া পর্যন্ত আমরা অপারেশন শুরু করতে পারবো না। অপারেশন করতে কত টাকা লাগবে ডাক্তার কাকু? সব মিলিয়ে প্রায় 5 লাখের মতোই হবে। এইসব আপনি কি বলছেন ডাক্তার কাকু? এত টাকা আমি কোথায় পাবো? আমার কাছে যে এত টাকা নেই। কিন্তু টাকা না দিলে তো আমরা অপারেশন শুরু করতে পারবো না। ওনার অবস্থা খুবই খারাপ, 1 সপ্তাহের মধ্যে অপারেশন না করতে পারলে ওনাকে আর বাঁচানো যাবে না। তাই যত দ্রুত সম্ভব টাকার জোগাড় করো, না হলে আমাদের আর কিছুই করার থাকবে না। ঠিক আছে ডাক্তার কাকু, আমি যে করেই হোক টাকার ব্যবস্থা করব। কাঁদিস না দাদু ভাই, আমার জন্য তোকে এত কষ্ট করতে হবে না। আমি বুড়ো মানুষ, কিছুদিন পর এমনিতেই মরে যাব। আমাকে বাঁচাতে এত টাকা নষ্ট করতে হবে না তোকে। আর তাছাড়া তুই অনেক ছোট, এত টাকা তুই কোথায় পাবি? দাদিমা, তুমি এসব কি বলছো? তুমি ছাড়া যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো দাদিমা? আমি যে করেই হোক তোমাকে বাঁচাবো। ডাক্তার কাকু, আপনি আমার দাদিমাকে দেখে রাখবেন, আমি টাকা নিয়ে আসছি। ডাক্তার কাকুকে তো বললাম টাকা নিয়ে যাব, কিন্তু এত টাকা আমি কোথায় পাবো? না না, আমাকে যে করেই হোক টাকা জোগাড় করতেই হবে। যাই, আমি বরং পাখিনী কাকিমার কাছে গিয়ে সাহায্য চাই, উনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবে। আরে মিনা, তুই এখানে? তা কি মনে করে? আসলে কাকিমা, আমার দাদি খুব অসুস্থ, তার চিকিৎসা করাতে 5 লাখ টাকা প্রয়োজন। আপনি কি আমাকে 5 লাখ টাকা ধার দিতে পারবেন? আরে মিনা, তুই এইসব কি বলছিস? হ্যাঁ, টাকা কি গাছে ধরে নাকি যে আমি গাছ নাড়াবো আর সেইখান থেকে টাকা পড়লে তোকে দেব? শোন, তোরা হলি গরিব ছোট লোক, তোদেরকে টাকা দিয়ে আমি বিপদে পড়বো নাকি? হ্যাঁ, কিছুদিন পর দেখা গেল তোরা টাকা পরিশোধ করতে পারবি না, তখন আমি কি করব? আর ওই বুড়িটা তো এমনিতেই অনেক বয়স হয়ে গেছে, কিছুদিন পর নিজে থেকেই মরে যাবে, তাই এর পেছনে টাকা খরচ করতে হবে না। কাকিমা, কাকিমা, আমি আপনার পায়ে পড়ি, দয়া করে এসব কথা বলবেন না, আমাকে একটু সাহায্য করুন। আপনি সাহায্য না করলে যে আমার দাদিমাকে বাঁচাতে পারবো না। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি সময় মতো আপনার টাকা পরিশোধ করে দেব কাকিমা। আমাকে একটু দয়া করুন কাকিমা, আমাকে একটু দয়া করুন। আরে, তোর দাদিমাকে বাঁচাতে না পারলে তাতে আমার কি? হ্যাঁ, তোর দাদি মরে যাক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। যা তো এখান থেকে, যা। বাঘিনীর এমন আচরণে মিনা সেখান থেকে কাঁদতে কাঁদতে চলে যায়। কাকিমা তো আমাকে কোনো সাহায্য করলো না, এখন আমাকে কিছু একটা করতে হবে। যাই, আমি বরং দাদিমা যে তরমুজগুলো বিক্রি করে ওইগুলো দিয়ে খেলনা বানিয়ে বিক্রি করি। তরমুজের খেলনা সবাই অনেক পছন্দ করবে আর বেশি দাম দিয়ে কিনেও নেবে। এরপর মিনা তরমুজ দিয়ে খেলনা বানিয়ে বাজারে বিক্রি করতে থাকে। আরে মিনা, তোর তরমুজের খেলনাগুলো তো খুব সুন্দর। তা ওই তরমুজের ছাতাটা কত করে রে? 200 টাকা আন্টি। ঠিক আছে রে মিনা,
তাহলে আমাকে ওই তরমুজের ছাতাটা দে তো, নিতুর জন্য নিয়ে যাই, ও দেখলে খুব খুশি হবে। ঠিক আছে আন্টি, এই নাও তোমার তরমুজের ছাতা। একদিন মিনা যখন তরমুজ বিক্রি করছিল, তখনই সেখানে একটা বৃদ্ধা চলে আসে আর বলে, দাদু ভাই, তুমি কি খেলনা বিক্রি করছো? হ্যাঁ বুড়িমা, আমি খেলনা বিক্রি করছি। তোমার কি কোনো খেলনা লাগবে? হ্যাঁ দাদু ভাই, আমার বাড়িতে আমার একটা নাতনি আছে, ওর জন্য নিয়ে যেতাম, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। তোমার কোনো টাকা দেওয়া লাগবে না বুড়িমা, তোমার যে খেলনাটা ভালো লাগে সেটা তুমি নিয়ে যাও। কিন্তু তাহলে তো তোমার অনেক লস হয়ে যাবে। না না বুড়িমা, লস হবে কেন? এই খেলনা তো আমার নিজের হাতেরই তৈরি। আর তাছাড়া তুমি তো অনেক বৃদ্ধা হয়ে গেছো, তুমি টাকা কোথায় পাবে? তাই তোমার জন্য আমার দোকানের সব খেলনা ফ্রি। এই কথা বলতেই সেই বৃদ্ধাটি একটা পরীতে রূপান্তরিত হয়। মিনা, তুমি অনেক সৎ আর দয়ালু, তোমার এই সততা আর দয়া দেখে আমি মুগ্ধ হয়েছি, তাই আমি তোমাকে সাহায্য করতে চাই। তোমার দাদির চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, তাই না? তাই আমি তোমাকে একটা মন্ত্র শিখিয়ে দিচ্ছি। এই মন্ত্রের সাহায্যে তুমি যে কোনো নকল আর খেলনা জিনিসকে আসল বানিয়ে ফেলতে পারবে। এরপর পরি মিনাকে একটা মন্ত্র শেখায়। তোমাকে অনেক ধন্যবাদ পরি, তুমি অনেক ভালো। তুমিও অনেক ভালো মিনা, এখন আমি আসি, তুমি ভালো থেকো। পরি তো বলল আমি মন্ত্রের সাহায্যে যে কোনো খেলনাকে আসল বানিয়ে ফেলতে পারবো। এখন একটু পরীক্ষা করে দেখি তো সত্যি হয় কিনা। এরপর মিনা একটা তরমুজের খেলনা বাইককে নিচে রাখলো আর মন্ত্র পড়তে লাগলো, আর সাথে সাথে সেই তরমুজের খেলনা বাইকটি অনেক বড় হয়ে গেল। আরে, এই বাইকটা তো অনেক বড় হয়ে গেল। তাহলে কি পরের কথাই সত্যি হয়েছে? যদি তাই হয় তাহলে তো এই বাইক বিক্রি করে আমি আমার দাদির চিকিৎসা করাতে পারবো, আর আমরাও ভালোভাবে দিন কাটাতে পারবো।